হ্যালো, আসসালামু আলাইকুম। বিডি ফুড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত বিডি ফুড ব্লগসের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে মাংস কাটাকাটির কাজ চলছে। আজকের ভিডিওতে থাকছে তিল্লি ভুনার রেসিপি। শুরুতেই আমি একটি কড়াইতে তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে পেঁয়াজটা বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা বাদামি হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা। এ পর্যায়ে ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব তিলিটা। আমি তিল্লিগুলো আগে ভালোভাবে সেদ্ধ করে 4-5 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। এখন ঢাকনা খুলে দেখে নিব। দেখুন তিল্লিটা খুব ভালোভাবে ফুটে আসছে। এভাবে 2-3 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। দেখুন তিল্লিটা সুন্দর মাখা মাখা হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই তেলটা দিলে তিল্লি ভুনার টেস্টটা আরো বেড়ে যাবে।
আমি এই তেলে ভুনাটা একদম ভাজা ভাজা করে নেব। দেখুন আমার তেলে ভুনাটা হয়ে আসছে। এ পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি ফুড ব্লগসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।